যুক্তরাষ্ট্রের H-1B ভিসা ফি এক লাফে $1,00,000 করার সিদ্ধান্তে দেশটিতে বাড়ছে অসন্তোষ। বিশেষ এই ভিসা আবেদনকারী শুধু নয়, নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোও পড়েছে ভোগান্তিতে। শঙ্কা আছে মার্কিন শ্রমবাজারের নেতিবাচক প্রভাব পড়ার। সম্প্রতি H-1B ভিসা ফি বাড়িয়ে $1,00,000 করেছে ট্রাম্প প্রশাসন। দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে আনতে অতি গুরুত্বপূর্ণ ভিসার মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধিতে খোদ যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে অসন্তোষ। প্রশাসনের এমন পদক্ষেপকে অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবৈধ বলছেন অনেকে। এই পদক্ষেপের জেরে ভিসার জন্য আবেদনকারীর ভোগান্তি বেড়েছে, অন্যদিকে মার্কিন শ্রমবাজারে দেখা দিয়েছে ঘাটতি। এরই মধ্যে বিভিন্ন বেসরকারি কোম্পানির পাশাপাশি H-1B ভিসার ফি বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও চিকিৎসা খাতেও। এই দুই খাতে আগে দক্ষ বিদেশি শ্রমশক্তির উল্লেখযোগ্য উপস্থিতি ছিল, তবে ভিসা ফি বেড়ে যাওয়ার পর থেকে কমেছে আবেদনের হার। সাম্প্রতিক এক জরিপ বলছে যুক্তরাষ্ট্রের ৭৪% স্কুলে স্পেশাল এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স, বায়োলিঙ্গুয়াল এডুকেশন এবং বিদেশি ভাষা শিক্ষা বিভাগে শিক্ষক সংকট শুরু হয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। এদিকে ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছেন অন্তত ২০ অঙ্গরাজ্যের প্রধান আইন কর্মকর্তারা। মামলার প্রধান বাদী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বন্তা ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জয় ক্যাম্পবেল। এই দুই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যারিজোনা, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, হাওয়াই, ইলিনয়, মেরিল্যান্ড, মিশিগান, মিনেসোটা, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, নিউ জার্সি, নিউ ইয়র্ক, অরিগন, রোড আইল্যান্ড, ভারমন্ট, ওয়াশিংটন এবং উইসকনসিনের অ্যাটর্নি জেনারেলরাও। মামলার অভিযোগপত্রে প্রধান বাদী রব বন্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন H-1B ভিসার ফি $1,00,000 উন্নীত করেছে, যার কোনো যৌক্তিকতা নেই। H-1B একটি বিশেষ ভিসা কর্মসূচি, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি শ্রমিকদের নিয়োগ দিয়ে থাকে। ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি বা প্রকল্পের আওতায় প্রতি বছর ৮৫,০০০ বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার অনুমতি দেওয়া হয়। মূলত বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, প্রকৌশল, বিদ্যা ও ব্যবসায় প্রশাসনে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয় এই ভিসার আওতায়। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বিভাগের তথ্য মতে অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগল সহ বিভিন্ন কোম্পানি এই ভিসা কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী। শত শত বিদেশি কর্মী এসব কোম্পানিতে কাজ করেন। এতদিন এই প্রোগ্রামে নিবন্ধিত কোম্পানিগুলোকে ভিসা ফি বাবদ প্রতি বছর $১৫০০ ফি দিতে হতো। তবে গত সেপ্টেম্বরে এই ফি বাড়িয়ে $1,00,000 করে ট্রাম্প প্রশাসন। রাখি জেসমিন, চ্যানেল 24।